তরমুজ আমি যখনই বাজার থেকে নিয়ে আসি, এনেই আগে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই। তাহলে কি হয়, এই যখন খাওয়ার হয় গোটা তরমুজটাকে বেশ ঠান্ডা হয়ে যায়, জাস্ট টুকরো করে বেশ কেটে খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বেশ তরমুজের টুকরোগুলো খেতে দারুণ লাগে। আজ আমি তরমুজ দিয়ে একটু শরবত করব। তাই জন্য এটা কি করছি, চাকু দিয়ে জাস্ট একটু টুকরো টুকরো করে কিছু কেটে নিচ্ছি, নিয়ে একটা স্পুনের সাহায্যে এবার এটাকে তুলে নেব। খুব ইজিভাবেই এটা তাহলে করে নেওয়া যায়। আর আমি এই যে শরবত করবো আজকে তরমুজ দিয়ে, এগুলো তো আর কিছু না, টুকরোগুলো নিয়ে মিক্সিতে ভালো করে পিষে নেব। কিন্তু আমি কোনো বীজগুলো কিন্তু বাদ দিইনি, বীজ সমেতই আমি এটাকে বেটে নেব। আর এই যে পুরো তরমুজটা লাল অংশটা তুলে নিয়েছি, আর এই যে সাদা অংশটা, এটা দিয়েও কিন্তু ভীষণ ভালো তরকারি হয়। যে তরমুজের বেশ সাদাটা মোটা অংশ থাকে, আমি ফেলি না, ওই সবুজ খোসাটাকে ফেলে দিয়ে ছাড়িয়ে ভিতরের ওই সাদা অংশটা দিয়ে খুব ভালো তরকারি খেতে হয়। ওই জন্য ওগুলো বানাই। এবার গন্ধরাজ লেবু যেহেতু আজকের শরবতে ব্যবহার করব, তাই ওর একটু জেস্ট বের করে নিলাম আর একটু লেবু কেটে নিচ্ছি। এই অর্ধেক তরমুজের জন্য আমার একটা গোটা গন্ধরাজ লেবুই ব্যবহার করব। কারণ গন্ধরাজ লেবুতে যেমন খুব বিশেষ পাতিলেবুর মতো টকও হয় না এর রসে, তেমনি খুব বেশি রসও হয় না অতিরিক্ত। তাই জন্য ওই একটা গোটা লেবু লেগে যাবে। এবার যেহেতু আমি বীজ সমেত বেটেছি, তাই জন্যই এটা একটু ছেঁকে নিচ্ছি। কেন বীজগুলো বাদ দিইনি, তরমুজের বীজের এই ভেতরেও যে সাদা বাদামটা থাকে, এটা কিন্তু আমরা চার মগজের মধ্যেই খাই। চার মগজে যে চারটে বাদাম মানে মগজের বীজের বাদামটা পাওয়া যায়, তার মধ্যে একটা কিন্তু এই ওয়াটারমেলন সিডসও থাকে ওর মধ্যে। তাই এই বীজের একটা উপকারিতাও রয়েছে ওই সেই জন্য আমি বীজটা বাদ দিই না আর কি। তাতে কী হলে, ছেঁকে নিল, ওই কালো যে খোসাটা সেটা বাদ হয়ে গেল, কিন্তু বাদামটা পেস্ট হয়ে গেছে। এবার এই জুসটা ছেঁকে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার গন্ধরাজ লেবুর রসটা দিয়ে অ্যাড করছি। এই যা গরম এখন বাইরে, মানে এখন সত্যি কথা বলতে মানে খেতে হয় তাই খাওয়ার, না হলে খেতেও সত্যি কারোর মনে হয় খুব একটা ভালো লাগে না। কিন্তু এই শরবত বিভিন্ন রকমের, এগুলো খেতে দেখবে খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে। তাই আমার মনে হয় বাইরে থেকে ফ্যান্সি বা আর্টিফিশিয়াল কালার বা এত প্রিজারভেটিভ, সুগার এসব অ্যাড করা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে যদি এইভাবে বাড়িতেই সুন্দর বিভিন্ন ধরনের শরবত বানিয়ে খাওয়া যায়, সেটা অনেক বেশি শরীরের জন্য ভালো। কারণ এখন তো রোগভাগের খুবই ছড়াছড়ি, সব বাড়িতেই মোটামুটি ঘুরে দেখা যাবে, হয়তো ডায়াবেটিক পেশেন্ট তো রয়েছেই আর কি। উপর থেকে এরকম একটু গন্ধরাজ লেবুর এবার জেস্ট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার একটা শরবত রেডি। ভীষণ খেতে ভালো হয়, আর তরমুজ তো এমনি মিষ্টি হয়, যার জন্য আমি এখানে কোনো মানে এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করিনি, কোনো সুইটনার দিইনি, এবং কোনো আমি নুনও ইউজ করিনি। কারণ ফলের গুণ কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় যদি আমরা তাতে নুন এবং মিষ্টি অ্যাড করি। এবার আরেক ধরন, এই তরমুজ আর গন্ধরাজ লেবু দিয়ে আরেকটা ভাবে আমরা শরবত খেতে পারি। সেটা হচ্ছে, আমি এরকম একটা মাগের মধ্যে এরকম কিছু তরমুজের টুকরো নিয়ে নিলাম, কিছু গন্ধরাজ লেবুর পাতা দিলাম, আর একটা গন্ধরাজ লেবুর স্লাইস অ্যাড করলাম, দিয়ে এবার এগুলোকে সবগুলোকে একটু মাডল করে নেবো জাস্ট। এতে কি হয়, আমার মনে হয় যেন গন্ধরাজ লেবুর মানে যে ফ্লেভারটা সেটা আরও ভালো পাওয়া যায়। ভীষণ তো স্ট্রং ফ্লেভার গন্ধরাজ লেবুর, খুব ভালো লাগে এইভাবেও যদি শরবতটাকে মানে খাওয়া যায়। মাডল করে নেওয়ার পর উপর থেকে বেশ কিছুটা আমি আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে এবার মানে যে জুসটা করে রেখেছি সেটাকে জাস্ট ঢেলে দেব, দিয়ে উপর থেকে আবার একটু গন্ধরাজ লেবুর একটু জেস্ট ছড়িয়ে দেবো, দিয়ে হয়ে গেল এটা আমার আরেকভাবে মানে তরমুজ আর গন্ধরাজ লেবু দিয়ে আরেক ধরনভাবে শরবত রেডি। যে কোনো উপায়েই খেতে পারো। আমি আর একটু কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইসও অ্যাড করে দিলাম। মানে এইরকমভাবে শরবত করে দিলে এত কালারফুল, এত ফ্লেভারফুল, আমার মনে হয় বাচ্চারা তো আর তাহলে বাইরের কোনো ড্রিঙ্ক খেতে চাইবে না, এবং বড়রাও তাই।
অথচ এটা উপকারীও। আর মানে এই গরমের জন্য তো ভীষণ আইডিয়াল। ফল হিসাবে তো আমরা খাই, কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে শরবত বানিয়ে এছাড়া দিলেও আমার তো মনে হয় মানে বাড়ির যে আমরা সবাই বেশ খুশি হবে। ব্লেসড যে আমাদের এখানে বেঙ্গলে আমরা পাই গন্ধরাজ লেবুর মতন এত ভালো একটা লেবু, যার মানে গন্ধেই আর কি সব যে কোনো খাবারে অ্যাড করলেই খাবারটা দুর্দান্ত হয়।